আজকে হলো মহা অষ্টমী, তাই সকাল সকাল স্নান করে চলে এসেছি পাড়ার মণ্ডপে ঠাকুরকে অঞ্জলি দিতে। মা অলরেডি অঞ্জলি দিয়ে বাড়িতে চলে এসেছে, তাই আমাকে একাই যেতে হলো। মা আজকে রান্না করেছে অষ্টমী স্পেশাল ছোলার ডাল, আলুর দম, সিমুইয়ের পায়েস আর লুচি। ছোলার ডালটা ভালো তো হয়েছেই, কিন্তু আলুর দমটা দুর্দান্ত হয়েছে, আর আলুর দমটাতে মা মারাত্মক ঝাল দিয়েছে। তো ঝাল ঝাল আলুর দম খাওয়ার পরেই মিষ্টি মিষ্টি সিমুইয়ের পায়েস, দুপুরের খাবারটা তো একদম জমে গেছে। আর সন্ধে হতে না হতেই আমি চলে এসেছি রাজদীপের বাড়িতে, দুজনে রেডিও হয়ে গেছি। আজকে ইচ্ছে ছিল একটা থ্রি পিস সেট পরার, যেটা রাজদীপ আমাকে দুর্গাপুজোতে দিয়েছে, কিন্তু ওটা না পরলাম না, কারণ একটু বৃষ্টি হয়েছিল। তো ভাবলাম যে সাদা জামা বৃষ্টিতে পরবো, আবার কাদা লেগে যাবে, তাই আর পরিনি। জিন্স টপ পরেই তাই দৌড় দিয়েছি। আর এমনিতেই ভিড় ঠেলে ঘেমে নিয়ে ঠাকুর দেখতে হবে, তাই আজকে আর বেশি মেকআপ করেও বেরোয়নি, আর এই চুড়িদারটাও পরিনি। ভাবলাম যে থাক, আর বেশি মেকআপ আজকে করবো না। আর আজকে না একটা ঠাকুরই দেখবো, আজকে এসেছি নিউটন সার্বজনীনের ঠাকুরটা দেখতে। ঠাকুরটা তো অসাধারণ করেছে, প্যান্ডেলটাও খুব ভালো করেছে। এই বছর কেন জানি না রাজদীপ আমাকে না শুধু একটা দুটো করেই ঠাকুর দেখাচ্ছে, একদমই বেশি ঘোরাচ্ছে না। ওকে আমি যে যে ঠাকুরগুলো দেখবো বলেছি শুধুমাত্র সেগুলোই দেখাচ্ছে, আর অন্য কোথাও নিয়ে যাচ্ছে না। এরপর ঠাকুর দেখে বেরিয়েই পিছন দিকে তো মেলা বসেছিল, তো সেই মেলা থেকে ঘুগনি কিনে খেলাম, আর তারপর ফুচকার দোকানের পাশ থেকে যাচ্ছিলাম। এত সুন্দর টক জলের গন্ধ বেরিয়েছে, যার লোভ সামলাতে না পেরে ফুচকা খেতেও দাঁড়িয়ে পড়েছি। টক জলটা ভীষণ ভালো বানিয়েছে, আর আলুটা মোটামুটি মেখেছে, বাট টক জলটা দারুণ হয়েছে। এরপর আমাদের ঘন্টা খানেক, মানে বেশ অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে। অবশেষে আমরা বাস পেয়ে তারপর বাড়িতে এসেছি। বাড়িতে এসে আমরা অর্ডার করেছি ডি বাপির চিকেন স্পেশাল, মানে স্পেশাল চিকেন বিরিয়ানিটা অনেকটা কোয়ান্টিটি দিয়েছে। আর তার সাথেই একটা গ্রিন চাটনি দিয়েছে, চাটনিটা খেতে আমার দুর্দান্ত লাগে। আর তার সাথে আমরা একটু পেঁয়াজ আর লঙ্কাও নিয়ে নিয়েছি। রাজদীপ তো বলছে যে খেতে খুব টেস্ট হয়েছে, এবার আমিও খেয়ে দেখবার লোভ সামলাতে পারছি না। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও।